আজকের জুমার খুতবায় আপনাদেরকে ফজিলতপূর্ণ 3টি নেক আমলের ব্যাপারে বলবো এবং একটি নিষিদ্ধ কর্মের ব্যাপারে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠালেন, এখানে আমরা চিরকাল থাকবো, ঠিক কিনা? কথা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন, আমরা এই দুনিয়ার বুকে চিরকাল থাকব, মরব না, তাই নাকি? অথচ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের কাছে এটা পড়লে আরবি মনে হয় না, মনে হয় যেন এটাই বাংলা। শুনতে শুনতে অভ্যস্ত, এত শুনতেছি যার কারণে আমাদের কাছে সয়ে গেছে, কিছু মনেই হয় না আয়াতটা। মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক প্রাণীকে। সূরা আর রহমান বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। তোমার প্রভুর সত্তা বাদে বাকি যা কিছু আছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আমরা দুনিয়ায় আসছি, একটা সময় আমরা এখান থেকে চলে যাব, এখানে আমরা থাকতে পারবো না। তাই পরকালীন জীবনের জন্য আমাদের পাথেয় সংগ্রহ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, তার নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পাওয়ার জন্য নেক আমলের বিকল্প নাই। নেক আমল আমাদের সকলকেই করতে হবে। আমরা অনেক শুনি, আমরা অনেক জানি, আমরা অনেক বলি, কিন্তু আমাদের আমলের সংখ্যা খুব কম। আমলের সংখ্যা বাড়াতে হবে। আর বিশেষ করে আমি যত আলোচনা করে থাকি, বিশেষ করে আমি আমলের দিকটাকে বেশি একটু হাইলাইট করার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস রাখি আমল ছাড়া ভালো ব্যক্তি হওয়া সম্ভব নয়, আমল ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়, আমল ছাড়া কিয়ামতের দিবসে রসুলের শাফাআত পাওয়াও সম্ভব নয়, আমল ছাড়া জান্নাতে প্রবেশ করাও সম্ভব নয়। এজন্য আমল বাড়াতে হবে। আমরা যা জানব, যা শুনব, যা বলবো, তার থেকে বেশি আমল করব। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এই জীবনটা একটা চাকচিক্যময় জীবন। বেশ কয়েক জুমা আগে যখন আমাদের সম্মানিত শায়েখ হজে গিয়েছিলেন, সেই সময় যে জুমা পড়িয়েছিলাম, সেই জুমায় আমি হাদিসটা আপনাদের এখানে বলেছিলাম। আল্লাহ রাসূল বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় সুন্দর করে তৈরি করেছেন, তৈরি করে তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে এই দুনিয়ার প্রতিনিধিত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে দিয়েছেন। এই প্রতিনিধিত্ব দিয়ে আল্লাহ দেখতে চান ফায়ানজুরা কাইফা তা'মালুন, কার আমলটা ভালো হয়, কে আল্লাহর জন্য করে আর কে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটা দেখতে চান। দেখুন, দুনিয়ার জীবনটা পেয়ে আমরা খুব সন্তুষ্ট, খুব খুশি। আল্লাহ কোরআনে বলছেন আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনটা পেয়ে খুশি হয়ে গেলে, সন্তুষ্ট হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। অথচ আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন অতি সামান্য। আল্লাহ কলিল বললেন, অতি সামান্য। আখিরাতের জীবনের সঙ্গে দুনিয়ার জীবনের কোনো তুলনা চলে না। শুধুমাত্র বিচারের দিনটাই হবে 50,000 বছর লম্বা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমরা যে দুনিয়ার বুকে দিন, মাস, বছর গণনা করো, তোমাদের গণনা অনুযায়ী 50,000 বছর যত বড় লম্বা, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী কিয়ামতের দিবসটাও হবে ঠিক অনুরূপ 50,000 বছরের লম্বা। দেখুন, শুধুমাত্র কিয়ামতের দিবসটাই হবে 50,000 বছরের লম্বা। তাহলে জান্নাতে কতকাল থাকবো তার কি কোনো হিসাব আছে? ওই জীবনের শুরু আছে ইন্তেকালের মাধ্যমে, মুনতাকিল হয়ে, আমরা যে ট্রান্সফার হয়ে, আমরা যে মুভ করে এই জগৎ থেকে বারজাখি জগতে চলে যাব, ওই জগতে যাওয়ার পরে ওই যে জগৎটা শুরু হবে, ওই জগতের শুরু আছে, শেষ নাই।
ওই জগৎ শুরু হবে কিন্তু এর শেষ নাই। এজন্য আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় অতি সামান্য। আখিরাতের জীবনের সঙ্গে তুলনা চলে না, কিন্তু তোমরা এই দুনিয়ার জীবনটা পেয়ে খুব খুশি হয়ে গেছো, দুনিয়া পেয়ে মহা সন্তুষ্ট, অথচ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কেমন তা কি জানেন? নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতাম মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটি মশার ডানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নন মুসলিমকে, কোনো মুশরিককে, কোনো কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও গিলতে দিতেন না। উপমাটা দেখছেন? বিশ্বনবী দিচ্ছেন উপমা, আল্লাহ রসুল বলছেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মশার ডানার সমতুল্য যদি হতো। মশার ডানার খুব মূল্য, তাই না? সোনার মতন দাম, তাই না? আপনার কাছে কেউ যদি 10 কোটি 20 কোটি মশার ডানা জোগাড় করে আইনা আপনার কাছে দেয় যে ভাই মেলা কষ্ট করে এইগুলো জোগাড় করছি, তোমার জন্য হাদিয়ে নিয়ে এসেছি, এই নাও, আপনি মহা খুশি হবেন, ঠিক না? মোটেও না। বলবেন যে বেটা এই আকাম না করে 5টা মশা মারলে লাভ হইতো, এই কাজটা কেন করতে গেলে? তুমি মশার ডানা গুছাইছো, 5টা মশা মারতা, মশায় কম কামড়াইতো। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে কোনো মূল্য নাই। আল্লাহ রসুল এইটার সঙ্গেই তুলনা করে বললেন যে তোমরা দুনিয়াকে খুব মূল্য দিচ্ছ, অথচ আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটি মশার ডানার সম পরিমাণেও নয়। দুনিয়ার চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ জীবনের জন্য কিছু করতে হবে। এই স্বল্প সময়ে যতটুকু আমরা দুনিয়ায় পাবো, এই সময় কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার নিকটে যাওয়ার জন্য, তার জান্নাত অর্জনের জন্য নেক আমলের বিকল্প নাই। দেখুন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য ওয়াসিলা অনুসন্ধান করো, মাধ্যম গ্রহণ করো। আমাদের সমাজে অনেকে আমাদেরকে বুঝায় যে এই মাধ্যম মানে হচ্ছে পীর সাহেব ধরো, পীর ধরো, মুরিদ সাজো, বিভিন্ন খানকায় আসো, দরবার শরীফে আসো, আমরা জান্নাতের ঠিকাদারি নিছি, তোমাকে আমরা জান্নাতে পৌঁছায় দেব। এই সমস্ত আলতু ফালতু কথা বলে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর সহিহ তাফসীর হচ্ছে আই আমলে সালেহ, নেক কাজ করো, ভালো কাজ করো, আল্লাহ এবং রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করো, এটাই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখুন আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এখানে আমলে সালেহ এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, তাদেরকে শুভ স্বাগতম জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেটা কীরকম? খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। কারা চিরস্থায়ী হবে? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনবে, আমরা তো সবাই আল্লাহর উপরে ঈমান আনছি, ঠিক কি না ভাই? একটু কথা বলেন, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না? ঈমান না আনলে কি মসজিদে আসতাম? আল্লাহর উপরে ঈমান আনছি, এর প্রমাণ হচ্ছে আমরা এখানে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য মসজিদে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ। এটাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ, ঈমান। শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল যার থাকবে সেই সফল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, এই ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতে ঢুকাবো, তাদেরকে জান্নাতের মধ্যে আপ্যায়ন করাবো।
তাদেরকে মোস্ট ওয়েলকাম করার জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ প্রস্তুত রেখেছি। শোনো, এই নেক আমল করা ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে ঢোকার পরে ওখান থেকে আপনাকে আর বের হওয়া লাগবে না। দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি কত চমৎকার করে একটা বালাখানা বানাইছেন, আপনি কত চমৎকার করে একটা বাড়ি তৈরি করেছেন, কিন্তু আপনি কি চিরজীবন ওই বাড়ির মধ্যে থাকতে পারবেন? পারবেন না। একটা সময় যখন এই রূহটা আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহর আদেশটা যখন উঠে যাবে, তখন আপনাকে এই সুন্দর আরাম আয়েশের ঘরটা ছেড়ে মাটির নিচে শায়িত হতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে যখন ঢুকবা তখন সেখান থেকে খালিদিনা ফিহা, সেখান থেকে তোমাকে আর বের হওয়া লাগবে না, ওখানে তোমরা স্থায়ী হবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ব্যাপারটা এমন নয় যে তোমাকে ওখানে বাধ্য করে দেওয়া হয়েছে যেখান থেকে আর বাইরে হইতে পারবা না, তা না। বরং লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমার মনের মধ্যে এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তাটাও আসবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জান্নাতের মধ্যে ঢোকার পরে ওখান থেকে আপনার মনের মধ্যে কোনো দিনও এই চিন্তা আসবে না যে এর থেকে ভালো আর একটা জায়গা পাইতাম, আর একটু ভালো জায়গায় যেতে পারতাম, এই চিন্তা আসবে না। আমরা আমাদের ঘরকে কত সুন্দর করে সাজাচ্ছি, আরাম আয়েশের জন্য যত সরঞ্জাম দরকার সব আমরা ওখানে ইনক্লুড করেছি, ওখানে আমরা নিয়েছি। তারপরেও মাঝে মাঝে মন চায় একটু অন্য কোথাও থেকে বেরিয়ে আসি, একটু যাই, একটু ঘুরে আসি, একটু সফর করে আসি, কোথাও আমাদের মন যেতে চায়, আমরা যাইও। কিন্তু জান্নাতের মধ্য থেকে আপনাকে আর বের হতে মনে চাইবে না, লাগবে না বের হওয়া। আপনার চাহিদা অনুযায়ী সব আপনি ওখানে পাবেন। শর্ত কি? এটা পাওয়ার জন্য, এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পাওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে বেশি করে। খুতবার শুরুতেই আপনাদেরকে বলেছি, আজকের জুমার খুতবায় 3টি ফজিলতপূর্ণ নেক আমলের ব্যাপারে বলবো, একটি নিষিদ্ধ কর্মের ব্যাপারে বলবো। দেখি কতদূর বলতে পারি। প্রথম যে নেক আমলটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করা। মনে রাখবেন, এশা এবং ফজরের সালাতটা, এশার নামাজ এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা। বেনিফিট কি? আমরা হাদিস থেকে তার প্রমাণ নিই। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কাকিয়ামি নিসফি লাইলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতুল ইশা জামাতের সঙ্গে আদায় করবে সে যেন অর্ধ রাত্রি পর্যন্ত সালাতুত তাহাজ্জুদ আদায় করলো। সুবহানাল্লাহ। দেখছেন কেমন সুযোগ? আপনি খালি এশার নামাজটা জামাতের সঙ্গে পড়ে বাসায় গিয়ে নাক টেনে ঘুম দেবেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন, আর এদিকে আপনার আমল নামায় অর্ধেক রাত জেগে নামাজ পড়লে যেই সোয়াব হতো সেই সোয়াবটা আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। এটা বিরাট একটা সুযোগ না বলেন? আমাদের এই সুযোগটা গ্রহণ করা উচিত। এরপরে দেখেন নবীজি এরপরে বলছেন, ওমান সাল্লাল ইশা ওয়াল ফজরা ফি জামাআতিন কানা কাকিয়ামি লাইলা। আল্লাহ রাসূল বলছেন, এরপরে ঘুম থেকে ওঠার পরে ওই ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় বাকি অর্ধেকটা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? তাহলে বিষয়টা হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুইটা নামাজ জামাতের সঙ্গে আমরা আদায় করলে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াবটা আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা কি খুব কঠিন কাজ ভাই? এটা কঠিন কাজ না। যারা আল্লাহকে ভালোবাসে, যারা জান্নাতের আশা রাখে, যারা রসুলের হাদিসের ব্যাপারে, রসুলের সুন্নাহর ব্যাপারে যারা শ্রদ্ধাশীল, যারা আন্তরিক, তাদের জন্য এটা মোটেও কঠিন কাজ নয়। আমরা সামান্য এই কাজটির মাধ্যমে সারা রাত জেগে তাহাজ্জুদের সওয়াব আমরা অর্জন করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে, এই ব্যাপারে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে নেক আমলটির ব্যাপারে বলবো সেটি হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। জোহরের পূর্বে
4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। দেখুন হাদিসটি রয়েছে মুসান্নাফে আবি শাইবা এবং সিলসিলা সহিহার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসালাতিস সাহর। জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ তাহাজ্জুদের সালাতের মতন মর্যাদা বহন করে। সুবহানাল্লাহ। দেখছেন, জোহরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ এটা সলাতুত তাহাজ্জুদের সমমান মর্যাদা বহন করে। আমরা তো অনেক সময় এই নামাজটাকে ছেড়ে দেই, আমরা গুরুত্ব দেই না। পারলে পড়লাম, না পারলে না পড়লাম, গুরুত্ব দেই না। আমাদের গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব দিয়ে এই 4 রাকাত সুন্নাত যদি আমরা পড়তে পারি, তাহলে এই সলাটটা আদায় করার কারণে আল্লাহ আমাদের আমলনামায় সলাতুত তাহাজ্জুদের সমপরিমাণের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত সুন্নাতের কত গুরুত্ব দিতেন, যার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি রয়েছে তিরমিজি এবং সহিহুল জামের মধ্যে, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি আরবা'আন ক্বাবলা আয-যুহরি সাল্লাহুন্না বা'দাহা। হযরত আয়েশা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত যদি কখনো আদায় করতে না পারতেন, যদি ছুটে যেত, তাহলে জোহরের ফরজ নামাজ পড়ার পরে তিনি এই 4 রাকাত সুন্নাত আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব দিতেন। কেন গুরুত্ব দিতেন? কারণ এই সময় আরশে আজিম সহ সমস্ত আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। এই নামাজটা তাহাজ্জুদের নামাজের সমমান মর্যাদা বহন করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। আরেকটা হাদিস, এটি রয়েছে আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতের মধ্যে। নবীজি বলছেন, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া আরবা'ইন বা'দাহা হারুমা আলান নার। যে ব্যক্তি জোহরের পূর্বের সুন্নাত এবং পরের সুন্নাতের ব্যাপারে যত্নশীল হবে, এটাকে গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাক, ঠিক কি না? আমরা চাই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাক। অতএব জোহরের পূর্বের এবং পরের সুন্নাতের ব্যাপারে আমরা যত্নবান হব, তাহলে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে। আমরা এই ব্যাপারগুলোতে আমল করতে পারবো না ভাই? খুব কষ্ট হয়ে যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই পড়ছি আমিন। 3 নাম্বার যে আমলটির ব্যাপারে বলবো সেটা হচ্ছে রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করা। রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করা। দেখুন মুসনাদে আহমদ, সুনানে দারিমি এবং সহিহুল জামের মধ্যে হাদিসটি এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করবে, তার জন্য পুরা রাতটাই ইবাদত করা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত আয়াত বলেন তো? 100 আয়াত। আমি কি করি? আমি আমার মসজিদ থেকে নামাজ পড়াই, যখন বাসার দিকে রওনা হই, গাড়িতে বসে সূরা মুলুক শুরু করি। মুলুক পড়তে পড়তে এরপরে সূরা ওয়াকিয়া শুরু করি, তা 100+ আয়াত হয়ে যায় ইনশাআল্লাহ। এটা অতিরিক্ত হয়ে যায়। এভাবে আপনারা একটা সিস্টেম করে নিতে পারেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সূরা মুলুক না পড়ে নিদ্রা যেতেন না। সূরা মুলুক যে ব্যক্তি রাতের বেলায় নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিবসে এই সূরা মুলুক তার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটু আগে আসেন। সূরা মুলুক যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, কবরের মধ্যে এই সূরা মুলুক তার সঙ্গী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। একাকী কবরের মধ্যে যখন রেখে আসা হবে, পাখির সদৃশ ধারণ করে এই সূরা মুলুক তার কাছে থাকবে। মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করতে আসবে, তখন তার 2 ডানা মেলে দিয়ে ওই ব্যক্তিকে আড়াল করে দিবে এবং বলবে, সূরা মুলুক, যা প্রশ্ন আমার কাছে করো, আমি তার জবাব দিয়ে দিব, এই ব্যক্তিকে ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই সমস্ত আমল করা দরকার। আমল যত বাড়াবেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন। এজন্য আমলের সংখ্যা আমাদের বাড়ানো দরকার। সম্মানিত উপস্থিতি, 100 আয়াত যারা তেলাওয়াত করবে ঘুমানোর পূর্বে, তার আমল নামায় সারা রাত জেগে ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এখন কেউ যদি রাতের বেলায় কোনো কারণে এই আমলগুলো করতে ভুলে যায়, তাহলে কি হবে? তার ব্যাপারেও ইসলাম অপশন রাখছে। দেখুন সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন হিজবিহি আও আন শাইইম মিনহু,
রাতের কোনো করণীয় কাজ কেউ যদি করতে ভুলে যায়, শুনেন মনোযোগ দিয়া, রাতের কোনো করণীয় কাজ, ধারাবাহিক কোনো আমল কেউ যদি রাতের বেলায় করতে ভুলে যায়, করাহু ফিমা বাইনা সলাতিল ফজরি ও সলাতিজ জোহর, পরবর্তী দিনে ফজর এবং জোহরের মধ্যবর্তী সময়ে এই কাজটা সে যদি আদায় করে নেয়, তাহলে কুতিবালাহু কান্নামা করাহু মিনাল লাইল, তার আমল নামায় ওর বিনিময়টা এমনভাবেই লেখা হয় যেন সে গত রাত্রেই তা আদায় করেছে। সুবহানাল্লাহ। ভালো লাগলো না? ভালো লাগলো না? ইসলাম এরকম অনেক সুযোগ আমাদের জন্য রেখেছে। এজন্য রাতে যদি কেউ ভুলে যান 100 আয়াত তেলাওয়াত করতে, তাহলে ফজর এবং জোহরের মধ্যবর্তী সময় এটা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রের মতন করে সওয়াব আমল নামায় লিখে দিবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর রাত্রের বেলায় 100 আয়াত তেলাওয়াত করা এ তো মেলা কষ্টের কাজ, হুজুর এত সময় কখন পাবো? আপনার না হয় মুখস্থ গাড়িতে বসেন আর পড়েন, আমাদের তো আর মুখস্থ নাই, কি করা যায়? অপশন আছে ভাই, অপশন আছে। দেখুন, কেউ যদি 100 আয়াত তেলাওয়াত করতে না পারেন, 50টা তো পারবেন, পারবেন না? 50টা না পারেন 40টা তো পারবেন, তাও না পারেন 30টা, 20টা, 10টা, এত লাগবে না, মাত্র 2টা আয়াত তেলাওয়াত করবেন। কয়টা? এর চাইতে আর কমানো যায়? 100 থেকে 2তে চলে আইছি, 98টাই বাদ, মাত্র 2টা আয়াত তেলাওয়াত করবেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, যে ব্যক্তি রাতের বেলায়, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার সর্বশেষ 2টা আয়াত তেলাওয়াত করবে, ফি লাইলাতিন কাফাতা, তার ওই রাতের জন্য ওই 2টা আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম নাববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় বলেছেন শরহুন নাববী আলা মুসলিম, এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে এই যথেষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে নেক আমলের জন্য, তার আমলের জন্য, তার নিরাপত্তার জন্য, সর্বোপরি সব কিছুর জন্য সূরাতুল বাকারার সর্বশেষ এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার এই সর্বশেষ আয়াত দুটো আমরা যাতে পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আর এরপরে কয়টা হয়ে গেল বলুন তো? 4টা হইল। কয়টা? 4টা। একটা অল্টারনেটিভ দিয়েছি। 4টা আমলের পরে বলছিলাম একটা নিষিদ্ধ কর্মের ব্যাপারে আপনাদেরকে বলবো। এটা আবু দাউদ শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি, শোনো তোমরা যারা কেবল মুখেই ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের ঈমান অন্তরের মধ্যে প্রবেশ করেনি তাদেরকে বলছি, শোনো তোমাদের ঈমান যে অন্তরে প্রবেশ করেনি তোমাদের কর্ম দিয়েই তা বোঝা যাচ্ছে। যার কারণে আমি আল্লাহর রসুল তোমাদেরকে বলছি, নবীজির বক্তব্য, আমি আল্লাহর রসুল তোমাদেরকে বলছি এই কর্ম থেকে তোমরা বিরত থাকো। সেটা কি? লা তাগতাবুল মুসলিম, তোমরা মুসলিমদের গীবাত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না। কে বলছে বলুন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো তোমরা তো কেবল মুখে ঈমান আনছো, তোমাদের ঈমান অন্তরে প্রবেশ করেনি, যার কারণে তোমাদের মধ্য থেকে এই সমস্ত কাজ দেখা যায়, প্রকাশিত হচ্ছে যে তোমরা মানুষের গীবাত করে বেড়াচ্ছ, তোমরা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করছো। নিজে কত ভালো সেদিকে আর খোঁজ রাখে না, পরে কি করলো অপরে কি করলো সেই নিয়ে তার সারাদিন মাথা ব্যথা। গীবাত অনুসন্ধান করতেছে, গীবাত করে বেড়াচ্ছে, দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়াচ্ছে। কোনো একটা ভুল কোনোভাবে যদি পাওয়া যায় তা নিয়ে মোটামুটি মাতামাতি শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটা মোটেও ভালো কাজ নয়, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, অথচ মুসলিমের সংজ্ঞা কি? হাদিস থেকে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আপনার হাত থেকে যদি অপর মুসলিম নিরাপদে থাকে,
আপনার মুখ থেকে যদি অপর মুসলিম নিরাপদে থাকে তাহলে বুঝতে হবে আপনি আসলেই মুসলিম। আপনি যতই আপনার পরিচয় মুসলিম দেন, আর এই গুণ যদি আপনার না থাকে, আপনি মুসলিম হতে পারলেন না। নবীর দৃষ্টিতে আমি আর কিছু বললাম না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মুসলিম হতে হবে। আপনি একজনের গীবাত করে বেড়াবেন, একজনের দোষ ত্রুটি পিছনে অনুসন্ধান করে বেড়াবেন, আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন, আপনি মুসলিম হননি রসুলের দৃষ্টিতে। দেখুন, নবীজির সতর্কবাণী শুনুন। যারা মুসলিমদের দোষ ত্রুটি অনুসন্ধান করবে, তাদের গীবাত করে বেড়াবে, তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উল্লেখ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতাহু। আল্লাহ রসুল বলছেন যে কেন তোমাদেরকে মুসলিমদের দোষ ত্রুটি অনুসন্ধান করতে, তাদের গীবাত করতে নিষেধ করতেছি জানো? কারণ শোনো, কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, আল্লাহও তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন। এবার হিসাব করে দেখেন, আপনার খোঁজা বড় না আল্লাহর খোঁজা বড়? আপনি কি খুঁজে বের করবেন আর একজনার? আল্লাহ আপনার তা মানুষের সামনে একদম উলঙ্গ করে দিবেন, ওপেন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আর এক মুসলিমের দোষ ত্রুটি অনুসন্ধান করতে যায়েন না, নিজের অবস্থা কি সেটা দেখেন। এরপর আল্লাহ রসুল বলছেন, ওমান ইয়াত্তাবিইল্লাহা আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতি। আল্লাহ যদি কারো দোষ ত্রুটি অনুসন্ধান করেন, তাকে তার ঘরের মধ্যেই অপমান অপদস্থ করে ছাড়বেন। আল্লাহ রসুল সতর্কবাণী উল্লেখ করেছেন যে তুমি মানুষেরটা খুঁজতে যাও না, তাহলে তোমার পিছনে আল্লাহ লাগবে। আল্লাহ যদি তোমার পিছনে লাগে, তোমার ঘরের মধ্যেই তোমাকে অপমানিত করবে। বউ সম্মান করবে না, কথা শুনবে না, ছেলে মেয়ে সম্মান ইজ্জত করবে না, এরকম ঘরের মধ্যে অশান্তি তৈরি হবে, আরও নানাবিধ সমস্যার তৈরি হবে। আপনি এত সময় পান কই মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করার? ওইটা না করে, মানুষের পিছনে না লাইগা, মানুষের দোষ একটা পাইলেই তাই নিয়ে সারাক্ষণ পড়ে থাকেন, এটা কি ধরনের কথা? আপনি কিসের মুসলিম? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সহ আমাদের প্রতিও এটা, আমার প্রতিও এটা নসিহা। আমিও যেন ভালো হতে পারি, মানুষের দোষ ত্রুটি যেন আমিও যেন অনুসন্ধান না করি, আমিও যেন এই কাজ থেকে বিরত হতে পারি। আপনারা দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই কাজ না করে বেশি করে আল্লাহর কাছে মাপ চান, বেশি করে তাওবা ইস্তেগফার করেন। যতক্ষণ বসে মানুষের দোষ ত্রুটি খুঁজবেন, ওর চাইতে ওইটা বাদ দিয়ে আল্লাহর কাছে মাপ চান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়েন, রিজিক আসবে, বরকত আসবে, বিপদ দূরীভূত হবে। বেশি করে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই সংক্ষিপ্ত দুরূদ বেশি করে পড়েন, মর্যাদা বাড়ায় দেবেন আল্লাহ। সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন। দুরূদ পড়েন বেশি করে, বেশি করে এই দোয়া পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা বেশি করে পড়েন। হযরতে আয়েশা নবীজিকে এই দোয়াটা পড়তে শুনলেন বেশি করে, মিশকাতের বর্ণনা। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মাল হিসাবু ইয়াসীর। সহজ হিসাবটা কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে হচ্ছে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও, আমার হিসাবটা সহজ করে নিও। তাই আয়েশা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কি? তখন নবীজি জবাব দিলেন, শোনো, সহজ হিসাব হচ্ছে আল্লাহ বান্দার আমল নামার প্রতি দৃষ্টিপাত করবেন, আর সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সহজ হিসাব। এরপরে নবীজি বলছেন, ইন্নাহু মান নুকিশাল হিসাবা ইয়াউমা ইদিন ইয়া আয়েশাতা হালাক। হে আয়েশা শোনো, আল্লাহ যদি ওই দিন কারো হিসাব যাচাই বাছাই করে, ইয়া আয়েশাতা হালাক, তাহলে সে সেদিন ধ্বংস হয়ে যাবেই। ধ্বংস অনিবার্য, কারণ আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো ব্যক্তি নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য বেশি করে আমাদের এই দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আসুন আজকের জুমার খুতবার শেষ পর্যায়ে সেই কথা বলি যে আসুন আমরা নেক আমলের সংখ্যা বাড়াই, আমরা অন্যায় কর্ম পরিত্যাগ করি। আপনাদেরকে আজকের জুমার খুতবায় 3টি নেক আমলের ব্যাপারে বলেছি। 1 নাম্বার হচ্ছে এশা এবং ফজরের সলাত জামাতের সঙ্গে আদায় করা, তাহলে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যে সোয়াব হবে, সেই সোয়াবটা আল্লাহ আমল নামায় আপনার আমার লিখে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বলেছি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সলাতের ব্যাপারে। এই সলাতের ব্যাপারে কেউ যদি যত্নবান হয়, নিয়মিত যদি আদায় করে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সারা রাত জেগে কিয়াম করলে যে সোয়াব হতো, সেই সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। 3 নাম্বার বলেছি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করা।
যদি কেউ ওই রাতে ব্যর্থ হয় পরবর্তী দিনের মধ্যে আদায় করে দিবে, সমপরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন। এটা যদি কারো কষ্ট হয়ে যায়, 4 নাম্বার বলেছি অন্ততপক্ষে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল বাকারার সর্বশেষ 2টা আয়াত তেলাওয়াত করা। এই 4টা আমলের ব্যাপারে বলেছি। আর একটা নিষিদ্ধ কর্ম, যে গীবাত না করা কোনো মুসলিমের দোষ ত্রুটি অনুসন্ধান না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।